আমার আপু ভাইদের সাথে আজকে রইলাম সকালবেলা নাস্তা। এই যে আজকে ডিম ভাজি, পান্তা ভাত চলবে। প্রতিদিন তো পরোটা খাই, ছেলে মেয়েদের একটু পরোটা বানাই খাওয়াই দিলাম। আমরা নিজেরা একটু ডিম ভাজি করে নিলাম, কয়েকটা ভাত খাবো। সকালটা আজকে পান্তা ভাত দিয়ে, প্রতিদিন তার রুটি পরোটা এগুলো একদম বিরক্তকর লাগে, খাইতে ইচ্ছে করে না। ওই জন্য একটু ডিম লাল লাল করে ডিম ভাজি করে নিলাম, জাল জাল করে একটু পোড়ামরিচ নিলাম। তো আমার আপু ভাইয়েরা কেমন আছে? সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ পাক যেন সবাইকে ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে আজকে ডিমটা ভাজি করে নিয়েছি, কয়েকটা ভাত খাবো। মেয়েটার জন্য নিয়েছি, ভাত বসাই দিছি, একদিক দিয়ে ভাত বসাই দিছি, আরেক দিক দিয়ে কয়েকটা পান্তা ভাত খেয়ে নেব। মেয়ের জন্য একটু, ছেলের জন্য টিফিনের জন্য একটু খিচুড়ি ভাত করলাম। ওরে একটু খিচুড়ি ভাত একটা ডিম ফোস করে খাওয়াই দিলাম। এখন নিজে একটু পান্তা ভাত নিয়েছি, মেয়েকেও খাওয়াচ্ছি, আমি নিজেও খাচ্ছি। উপায় নেই, ছোট বাবু যাদের আছে তাদের এরকম করেই খাইতে হয়। তো এই যে আজকে একটু লোট্টা মাছ আনছে, এখন এগুলারে একটু সুন্দর করে কাটাকাটি করতেছি, এগুলো একটু বোনা করব। তো আপনারা তো লোট্টা মাছ দেখি যে মোটামুটি সবাই খান, লোট্টা মাছ সবারই পছন্দ আলহামদুলিল্লাহ। তো আমারও অনেক পছন্দ লোট্টা মাছ, আমিও খাই। আমার লোট্টা মাছ হলে আর কোনো কথাই চলে না। আমি তো বেশিরভাগ বেসন দিয়ে যেটা ভাজি করে এটা অনেক পছন্দ আমার, আমি অনেক খাই। তো আমার আমার বড় মেয়েটা মশলা দিলে আপনার লোট্টা মাছ পছন্দ করতো, খাইতো। লোট্টা মাছ রাঁধলে ওর আর কিছুই লাগতো না। যে আমি একটু লোট্টা মাছটা একটু হলুদ আর লবণ দিয়ে যদি ধন, লোট্টা মাছের একটা আষ্টা গন্ধ আছে না, ওই গন্ধটা এমনিতেই চলে যায়। এই যে আমি হলুদ আর একটু লবণ দিয়ে এগুলোর কি সুন্দর করে ধুয়ে নিছি, এখন এগুলো রান্নাটা বসাই দিব। তো আমি যেভাবে বসাইছি এভাবে মনে আমার আপুরা খায়, মোটামুটি দেখি সবারে। আর কালকে ভিডিওতে দেখলাম, আমার কোন আপু জানো আমার ইয়েতে নামটা দেখতে খেয়াল নাই, যে মাঝখান দিয়ে ফাড়ি কাঁটাটা বের করে কিভাবে কিভাবে জানি কাটছে, ভালো করে আমি বুঝতে পারিনি। আমি এরকম মাছ কাটা আমি আর দেখিনি, বেসন দিয়ে মনে বাজি করছে যত সম্ভব। তো আচ্ছা আমিও চেষ্টা করতেছি, দেখি এরকম কি পারি কিনা, আমিও করব ওরকম। তো এই যে মাছটা বসা দিলাম, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। তো আমার আপু ভাই এদেরকে কোথায় আছে, আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে। তো এই যে দিন দুনিয়ায় তো আলহামদুলিল্লাহ যাই চলছে, মোটামুটি চলছে। যে ইলিশ মাছ যে একটা গুজব উঠছে, ইলিশ মাছের এখন সিজন, ইলিশ মাছের এখন একটা সিজন, দাম কমবে আবার বাড়বে, এটাই তো স্বাভাবিক। এটা তো আজ পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ, যার সামর্থ্য আছে